15 মিনিটের এই ভিডিও রাজশাহী ইউনিভার্সিটির জন্য তুমি যদি অ্যাসপিরেন্ট হয়ে থাকো তোমার লাইফটা চেঞ্জ করে দিতে পারে, কারণ আমি একটা সুপার ফাইনাল A to Z ফুল সাজেশন দিব যারা রাবিতে বিভাগ পরিবর্তন করে এক্সাম দিবা কিংবা তোমরা যারা মানবিক ইউনিটের। ঠিক আছে, তো চলো প্রথমে চলে যাও সিলেকশন নিয়ে। তোমাদের সিলেকশন রেজাল্ট কিন্তু দিয়ে দিবে। তো আমি এখানে যে প্রেডিকশনটা দিচ্ছি এটা কিন্তু ফার্স্ট সিলেকশন না, লাস্টেই প্রিলির যে সিলেকশনটা থাকবে, মানে প্রিলি ফাইনাল যে প্রিলির যে সিলেকশনটা, এখানে তোমার লাস্ট আশা করা চাই যে তুমি যদি সায়েন্স আর্টস বা কমার্স থেকে হও এবং এই ইউনিটে যদি ভর্তি পরীক্ষা দিতে চাও, মানে সায়েন্স এবং কমার্সের পোলাপান বিভাগ পরিবর্তন করে আর্টসের পোলাপান আর্টস ইউনিটে যদি তুমি পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার জন্য আসলে এটা কিসের বলো তো, এটা ওয়ানলি হলো এইচএসসি। এটা কি বলো, এটা হলো এইচএসসি। এইচএসসি জিপিএ কত লাগবে? এই যে 4.00 4.00 4.00 হলো সেফ জোন। এর চেয়েও কমে নামতে পারে, বাট আমি যেহেতু একটা পারফেক্ট প্রেডিকশন দিচ্ছি তাই আমি আসলে চিন্তা ভাবনা করে প্রেডিকশন দিচ্ছি যাতে করে আমাদের আসলে কোনো ভুল এখানে না হয়। বুঝতে পারছো? এবার নেক্সটে চলে আসো, বিতে যারা এক্সাম দিবা, এটা তো অবাণিজ্য ইউনিট, নন কমার্স জানো, সবাই সিলেক্টেড হবে। এবং যারা সিতে এক্সাম দিবা, সি হলো সায়েন্সের ইউনিট, তো সায়েন্সের পোলাপান 4.70 তে সিলেকশন হবে। এবং যারা আসলে কমার্স বা আর্টস থেকে এক্সাম দিবা, আশা করা যায় তাদের 4.80 হলে এখানে সিলেকশন হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কমার্স বা আর্টসের পোলাপান তুমি সিতে যখন এক্সাম দিচ্ছ এখানে বাংলা ইংলিশ জিকে দাগাইতে হচ্ছে, এই সুবিধা তোমাদের কিন্তু আছে। এবং বিতে যখন এক্সাম দিচ্ছ সেখানে কি দাগাইতে হচ্ছে এটা আমরা একটু পরে আসতেছি, আমাদের আলোচনার বিষয় যেহেতু আজকে এই ইউনিট বা আর্টস ইউনিট। বুঝতে পেরেছো? তাহলে সিলেকশনের ব্যাপারে তোমার মাথা থেকে গেল, সিলেকশন যেহেতু হয়ে যাচ্ছে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো, তো তাহলে এখন প্রিপারেশন নেওয়া শুরু করো। প্রিপারেশন কিভাবে নিবা তার আগে একটু রোড ম্যাপটা বোঝা উচিত। রাবিতে প্রতিটা এক মার্ক মানে প্রতিটা কোশ্চেনের জন্য 1.25 মার্ক করে বরাদ্দ থাকে, অর্থাৎ 80 এমসিকিউ থাকে 100 মার্কের জন্য। ঠিক আছে, এই সুবিধা তুমি এখানে আসলে পাচ্ছ। তো রোড ম্যাপের দিকে যদি একটু তাকাও, এইদিকে দেখো, এই ইউনিট মানে যেটা আর্টস ইউনিট সেটা রোড ম্যাপটা তারা এখানে কি বলতেছে দেখো। আর্টস ইউনিটের রোড ম্যাপ বলে বাংলা 35%, জিকে 30%, ইংলিশ হলো 35%। তুমি যদি একটা পার্সেন্টকে এমসিকিউ কনভার্ট করে দেখো, বাংলায় 28টা এমসিকিউ, ইংলিশ 28টা এমসিকিউ, জিকে 24টা এমসিকিউ, এই টোটাল 80টা এমসিকিউর উপর তোমার এক্সাম হচ্ছে। প্রতিটা এমসিকিউ 1.25। এবং আমি বলতেছি যদি তুমি এই 80টা এমসিকিউর মধ্যে মোটামুটি 50টা এমসিকিউ কারেক্ট করতে পারো, হ্যাঁ, চান্স হয়ে যাবে। আমি একটু বেশি বাড়ায় বললাম কারণ এবার তো হাড্ডাহাড্ডি লড়াই হবে, যেহেতু রাবি সবার লাস্টে, কেউ আর সিট তো ছাড়বে না। এই জন্য বললাম 80টার মধ্যে 50টা যদি হয় তাহলে তোমার মোটামুটি আশা করা যায় তুমি আসলে চান্স পেয়ে যাচ্ছ। ওকে, এটা তুমি রোড ম্যাপটা বুঝতে পারলে। এবং নেগেটিভ মার্ক 0.25, মানে একটা কারেক্ট হলো 1.25 পাবা, ভুল হলো 0.25 কাটা হলো। এবার দেখো, তার মানে থিম ইজ হোয়াট? থিম হলো যে তুমি 6টা এমসিকিউর উপর যদি রিস্ক নাও এবং তোমার যদি 5টা কি হয়, 5টা ভুল হয়, একটা কারেক্ট হয়, একটা কারেক্টের জন্য 1.25 পাবা, 5টা ভুলের জন্য 1.25 কাটা খাবা, তোমার কোনো লস নাই। তাহলে রাবিতে প্রচুর রিস্ক নেওয়া যাবে, প্রচুর রিস্ক নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তার মানে যেই কোশ্চেন দেখোনি ওই কোশ্চেনে কিন্তু তুমি আবার রিস্ক নিতে চাও না, তাহলে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথা? আর এমন যদি হয় যে 6টা এমসিকিউর মধ্যে তোমার আসলে তুমি 2টা কারেক্ট করছো, তাহলে কত পাবা? 2.50 পাবা। ঠিক আছে, এবং 4টা ভুলের জন্য তোমার কতটুকুলো কাটা যাবে? 1 মার্ক কাটা যাবে। তাহলে কি হইলো? তুমি 2.5 পাইলা, 1 মার্ক কাটা গেল, 1.50 তোমার প্রফিট। ইউ ক্যান ফিল 1.50 প্রফিট। সো এই থিওরিটা মাথায় রাখবা, রাবিতে রিস্ক নেওয়া যায়, কোনো সমস্যা নেই। এবং রাবিতে সাবজেক্ট ওয়াইজ পাসও নাই ভাই, পাসিং বারো সেরকম কোনো কন্ডিশন নাই, জাস্ট টোটালের উপর পারলেই পাস। তো 40% পাস, এই জিনিসটা কিন্তু তোমার ফিল করতে হবে। ঠিক আছে, এটা কখনো ভুল করিও না। সো বুঝতে পারছি আশা করি। যারা বি অবাণিজ্যতে ভর্তি পরীক্ষা দিবা তারা কিসে কিসে ভর্তি পরীক্ষা দিবা দেখো তো। এখানে একটু বোঝার চেষ্টা করো। বাংলা 15%, ইংলিশ 25%, আইসিটি 15%, এবং জিকে, ম্যাথ, আইকিউ এবং ইকোনমিক্স এইগুলো মিলে কয়টাগুলো এমসিকিউ? 36টা এমসিকিউ থাকবে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাই, তাকাও এই জিনিসটা তুমি বুঝো নাই। যারা পরীক্ষা দিবা কোথায়? বি ইউনিট মানে অবাণিজ্যতে, কমার্সের পোলাপান না, সায়েন্স বা আর্টসের পোলাপান যারা ভর্তি পরীক্ষা দিবা, জিকে, ম্যাথ, আইকিউ, ইকোনমিক্স এই কটা মিলে কতগুলো এমসিকিউ বলো? টোটাল তোমার 36টা এমসিকিউ দাঁড়াতে হবে। এই 36টা এমসিকিউ কিন্তু অনেক তোমার লাইফের জন্য ইম্পর্টেন্ট। জিকে, ম্যাথ, আইকিউ, ইকোনমিক্স, এটা যেহেতু আইবি ইউনিট, এখানে যেহেতু আইবি এর সাবজেক্ট আছে, সো প্লিজ ভালো করে প্রিপারেশন নাও। যারা বির জন্য প্রিলি অ্যাপ্লাই করেছো অবশ্যই এক্সাম দিবা। এখানে সায়েন্স আর্টস কমার্স সবার জন্য সিট ভাগ করা, খুব দ্রুত আসলে টপ করে এখানে আসলে তোমার সিট নিজের অর্জন করে নেওয়া যায়। বুঝছো, এটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। সো আমি তোমাকে এট এ গ্লান্স আসলে বুঝাই দিচ্ছি। এবার আমি বাংলা সাজেশনে চলে যাবো, যেহেতু ফুল বলছে। দেখো, ঢাকা ভার্সিটিতে এবার ফুল সিলেবাস থেকে কোশ্চেন হয়েছে ভাই, ডিভিশনের প্রতি মেঘনাথ থেকে কোশ্চেন আসছে। সো বুঝো, তাহলে এখন কিন্তু তোমার হাতে কোনো বই নাই, এখন তোমার ফুল সিলেবাসটাই করতে হবে। ঠিক আছে, ফুল সিলেবাস কোনটা বলো তো? এই যে 12টা গদ্য, 12টা পদ্য, একটা একটু উপন্যাস দেখতেছো, স্ক্রিনশট দিয়ে নাও। এই জিনিসটাকে ফুল সিলেবাস বলে। কেমনে করবা একটু বলে দিই। এই ফুল সিলেবাস গুলো প্রথমে তোমার বাংলা ফার্স্ট পার্ট যে বই আছে ওপেন করবা, খুলে দাগায় দাগায় ভালো করে শেষ করবা। করার পর অভিযাত্রী, কিংবদন্তি, বিচিত্রা যে কোনো বই থাকবে ওপেন করো। ওপেন করার পর এই 12টা জিনিসের তুমি শুধুমাত্র এমসিকিউ গুলো ঠাড়া মুখস্থ করে ভালো করে বুঝে বুঝে শেষ করে ফেলাবা, যেগুলো পারবা না একটু দাগ দিয়ে রাখবা। ঠিক আছে, এবং টেক্সট বইয়ের যে লেখক পরিস্থিতি, শব্দার্থ, পাঠ পরিস্থিতি এগুলো খুবই ভালো করে মুখস্থ করবা। লেখক পরিস্থিতি একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে, বাইরে কোনো লিটারেচার পাওয়ার দরকার নাই। এবং তুমি অন্য কোনো বই থেকে শুধু এমসিকিউ সলভ করো, ওখানে আরো এক্সট্রা যে লেখক পরিস্থিতি সম্পর্কিত হাবি জাবি দেওয়া আছে ওইগুলো তোমার কোনো পড়ার দরকার নেই। একটু যদি কমপ্লিট করতে পারো
তাহলে আশা করা যায় তোমার বাংলা আসলে কমপ্লিট, বাংলা ফার্স্ট পার্ট কমপ্লিট রাজশাহী ইউনিভার্সিটির জন্য আমি একদম ফুল A to Z গাইডলাইন দিচ্ছি। সেকেন্ড পার্টের জন্য এই কটা টপিক তুমি একটু স্ক্রিনশট দিয়ে নাও, খুব ইম্পর্টেন্ট। রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু প্রতিটা টপিক থেকে অনলি একটা করে কোশ্চেন হবে, এক টপিক থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসবে না। সো সব টপিকই পড়তে হবে। আমার মনে হয় যে 19 ওলিভিশন যে বই আছে 2019 সালের বই, এই বইটা একটু ওপেন করবা, ওপেন করে এই টপিকগুলো সবগুলো শেষ করে ফেলাবা, ঠিক আছে? শেষ করে ফেলালেই তোমার আসলে হয়ে যাইতেছে। তারপর যা করতে হবে, অভিযাত্রী বা যে কোনো একটা বই খুলবা, খুলে এই যে টপিকগুলো আছে সমাজ ধরো, সন্ধি ধরো, এই টপিকগুলো ওখানে র ফাইল লেখা আছে, র রিডিং ঢালাওভাবে লেখা থাকে না, ঢালাওভাবে অনেকগুলো থাকে এমসিকিউ এর আগে, ওই জিনিসগুলো ভালো করে শেষ করবা, ওখান থেকে কিন্তু কমন আসে। এবং এমসিকিউ তুমি সবগুলো মুখস্থ করে ফেলবা। ভাইয়া কোন বই থেকে পড়বো বলেন তো? সব বই ভালো, কোনো বই খারাপ না। তুমি পড়তে পারো অভিযাত্রী, জয়কলি, বিচিত্রা, কিংবদন্তি, যা ইচ্ছে সব পড়তে পারো, সব একে অপরের কপি করা বই, সবার মধ্যে সেম জিনিস আছে, কমন বলে সব জায়গা থেকে 100% কপি করবে, কোনো জায়গায় তোমার কোনো সমস্যা হবে না, বুঝছো? এইভাবে তোমার আসলে বাংলা ব্যাকরণটা কমপ্লিট। এবং মুখস্থ আইটেমের জন্য ওই বললাম যা বই ইচ্ছা সেই বই পড়তে পারো। এই যে লাল দাগ দেওয়া এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এক টপিক থেকে একটার বেশি কিন্তু এমসিকিউ আসে না, মাথায় রাখবা। এবং মুখস্থ আইটেম র ফাইলগুলো মানে ঢালাওভাবে যেগুলো লেখা আছে মুখস্থ করার চেষ্টা করো না, ওইগুলো রিডিং করবা, রিডিং করে বোঝার চেষ্টা করবা। আর ওই তোমার ওই ঢালাওভাবে লেখা শেষে যতগুলো এমসিকিউ আছে, ব্যাংক, জব, এই সে হ্যান ত্যান, সব এমসিকিউ ঠাড়া মুখস্থ করে ফেলবা। যদি একটু করতে পারো, বাংলা নিয়ে তোমার দুশ্চিন্তা করার কোনোই কারণ নেই। স্ক্রিনশট দিয়ে নিছো, টপিকগুলো এখানে দেওয়া আছে, আমি তোমাকে থিমটা বুঝে দিচ্ছি। এবার আসলে ইংলিশের ব্যাপার। ইংলিশ আমি একেবারে এট এ গ্লান্স দিয়ে রাখছি। দেখো গ্রামার আইটেম এই কয়টা আমি একদম সরে গেছি, আর মুখস্থ আইটেম এই কয়টা, ঠিক আছে? মুখস্থ আইটেম কই থেকে পড়বা? বেস্ট হলো মাস্টার গ্রামার, এর উপর আর কোনো কথা নেই। মাস্টার গ্রামার বেস্ট, তাই এটাকে সেরা বলতেছি। মাস্টার গ্রামার থেকে পড়তে পারো, বা কোনো বই কিনে থাকলে সেখান থেকে পড়ে ফেলো, এমসিকিউ গুলো বুঝে বুঝে সলভ করবা, তাহলেই হয়ে যায়। সব মিলে 1800 থেকে 1900টা হয়ে যায় সব মিলে, বুঝছো? মানে ভোকাব আছে কয়েকটা, বাট অনেকগুলো বুঝে বুঝে সলভ করতে গেলে অনেক বেশি হয়ে যায়। তো আমার মনে হয় যথেষ্ট। রাবির জন্য এখন এনাফ টাইম আছে তোমার ভালো প্রিপারেশন নেওয়ার জন্য। এন্ড গ্রামার আইটেম যে দেখতেছো এই কয়টা টপিক খুবই গুরুত্বপূর্ণ, বাদ দিও না। প্রতিটা টপিক থেকে 2-3টা করে কোশ্চেন আসে, প্রতিটা টপিক থেকে 2-3টা করে কোশ্চেন। তাহলে কোন বই থেকে পড়তে পারো? সেই মাস্টার বই থেকে পড়তে পারো। প্লিজ টফেলস থেকে অ্যাডভান্স আইটেম পড়তে হয়, বাট আগে আসতে অ্যাডভান্স আইটেম এখন আসলে খুব একটা আসতে দেখা যায় না। তো আশা করি তুমি গ্রামার আইটেম এন্ড মেমোরিজ আইটেম বুঝাই দিতে পারছি। এবার অ্যাডভান্স যে আইটেম, এই যে ক্লিজ টফেলস আইটেম, ক্লিজ টফেলস খুলবা। ক্লিজ টফেলস কেমনে পড়তে হয় আমি আগামীকাল বা আজকে এটা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো নি, তাহলে তুমি বুঝতে পারবে যে ক্লিজ টফেলস এর কোন কোন অংশ আসলে তোমার পড়তে হয়, ঠিক আছে? তো স্পেশাল আইটেম তুমি দেখতে পাচ্ছ, ওকে? এই 17টা আইটেম ক্লিজ টফেলস আইটেম বলা হয়। এগুলো থেকে রাবিতে অনেক 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 বেশি কমন আছে। আমার মনে হয় যে এগুলো তোমার আসলে পড়ে ফেলা উচিত, তুমি এগুলো শেষ করে ফেলিও, ওকে? আর তুমি যদি মনে করো ভাই এগুলো অনেক বেশি পেইন লাগতেছে, হ্যান ত্যান অনেক কিছু, তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে পেইড ব্যাচে ডিটেইলস দেওয়া আছে। রাবি পেইড ব্যাচ একদম নতুন, তুমি আমার এখানে ভর্তি হবা, চান্স না পাইলে শব্দ সামার, এর উপর আর কোনো কথা আছে? তোমাকে আমি সেভাবে গড়াবো। এটা ফাউন্ডেশন ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচে আমি প্রচুর কনফিডেন্ট রাখি, কারণ এখানে আমি নাউন থেকে শুরু করছি, জিরো থেকে। যেই 2-3টা ক্লাস হচ্ছে সবগুলো রেকর্ডিং আছে, মিস করে নেই চান্স। ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেওয়া আছে, তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে তোমার এগুলার কোনো টেনশন করতে হচ্ছে না, সব টেনশন আমার উপর ছেড়ে তোমাকে যা বলা হচ্ছে শুধু সেটা পড়ো। এবং তুমি যদি ইংলিশ অন্তত পাস করতে চাও, ফেল করতে না চাও, তাহলে তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও। এই দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও আমাকে, আমি তোমাকে 10টা গিফট ক্লাস দিয়ে দিব। এই 10টা গিফট ক্লাস করলে তোমার ইংলিশটা একদম ফুল কভার হয়ে যাবে, একদম জিরো থেকে তোমার ফাউন্ডেশনটা আমরা এখানে করাই দিব। এবং তোমার জন্য এটা লাইফের জন্য, সারা জীবনের জন্য মেমোরাইজিং একটা টপিক হয়ে থাকবে, ঠিক আছে? সো এটা নিয়ে নিও, এটা তোমাদের জন্য গিফট, ওকে? আর ভর্তির ব্যাপারে কি বললাম, ডিটেইলস তো পেইড ব্যাচে দেওয়া থাকে। জিকের জন্য দেখো, এই যে আমরা একটু দেখাই দিই, রাবি জিকে টপিকগুলো দেওয়া আছে, এই টপিকগুলো শেষ করে ফেলবা, শেষ। স্ক্রিনশট দিছো না, এই কটা জিকে টপিক শেষ। এবং আন্তর্জাতিক থেকে খুবই কম আসে, বুঝছো? আর যদি মনে করো ভাই এটা খুব সমস্যা হয়ে যাচ্ছে, তাহলে প্রথম 100 জনের জন্য আমাদের পেইড ব্যাচের সাজেশন আমরা বাইরে দিলাম। এটা 80 থেকে 90 পেজের একটা সাজেশন, বুঝছো? এই সাজেশনটা রকমারিতে দেখো দেওয়া আছে, মানে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে সাজেশনের লিংক দেওয়া আছে, এই সাজেশনটা কিনে নিতে পারো। আমি আশা করতেছি এখান থেকে তোমার 80% খুব কমন পড়বে। আর কোনো কথা আছে 80 বেশি কমন পড়বে, বাট মিনিমাম 80 আমার ফেস ভ্যালু বলে একটা ম্যাটার আছে, ফেস ভ্যালুর জন্য আমি কম করেই বললাম। 80 বেস থেকে 80% কমন মনে হয় বেটার, রাইট? সাউন্ডস বেটার। 1000 পেজ থেকে যেখানে আসলে পড়ে শেষ করতে পারতেছ না, সেখানে 80% কমন দিচ্ছে, তুই 2-3 দিনে আসলে সাজেশন পার্টটা শেষ করতে পারবা। ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রকমারিতে লিংক, স্টক আউট হওয়ার আগে নিয়ে নিও, পরে না পাইলে আমার কোনো দোষ দেয় না। কয়েকদিন ধরে বলতেছিল ভাই স্টক ইন করে, সেই জন্য তোমাদের জন্য জিনিসটা আসলে আমি স্টক ইন করলাম, ঠিক আছে? তাহলে বা এই টপিকগুলো তুমি যে কোনো একটা বই থেকে পড়ে নেবা, কাহিনী শেষ। এবার আসলে যারা আসলে অবাণিজ্য ইউনিটে এক্সাম দিবা তাদের জন্য আমি অ্যাকচুয়ালি বলি, অবাণিজ্যের জন্য দেখো ম্যাথ, তাও একটু ম্যাথের এই 15টা টপিক তুমি যদি পড়ে ফেলো, তাহলে অবাণিজ্যর যে ম্যাথ আসতেছে, মানে ওই যে ম্যাথ আইকিউ জিকে আইসিটি, সরি ম্যাথ আইকিউ জিকে এবং ইকোনমিক্স মিলে যে 38টা কোশ্চেন আসবে না, বা 36টা কোশ্চেন, ওইগুলোর জন্য ম্যাথ এই টপিকগুলো স্ক্রিনশট মারছো, লিজেন্ড ম্যাথ থেকে পড়ে ফেলে আমার মনে হয় শেষ। বা আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে রাজশাহী ইউনিভার্সিটি ব্যাচে এগুলো সব তুমি পেয়ে যাবা, সুন্দর মতো অর্গানাইজড আছে, তুমি জাস্ট পড়বা। তোমার টাইম না, এখন টাইম নষ্ট করবা নাকি ভাই তুমি তোমার প্রিপারেশন আমার হাতে উঠাই দিবা, মানে কমন সেন্স দেখে আমি অবাক হয়ে যাই মানুষের। আচ্ছা যাই হোক,
আইসিটির জন্য দেখো সেম, আইসিটির জন্য এই টপিকগুলো তোমার এখন বের করতে অনেক সমস্যা। ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বই পড়তে হচ্ছে, এমসিকিউ পড়তে হচ্ছে। দেখো সবগুলো টপিক দেওয়া আছে, নাম্বার সিস্টেম, বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট, তারপর তোমার কমপ্লিমেন্ট যেগুলো আছে। তুমি যদি আমাদের ব্যাচে ভর্তি হও, আমরা এই আইকিউটা সব আমি নিজের হাতে তোমাকে কমপ্লিট করে দিব, সাজেশন দিব, এমসিকিউ দিব। আইকিউ 12টা আছে বা 15 মার্কের, তার মধ্যে তুমি 10টা হুবহু কমন পাবা, শেষ কাহিনী শেষ। আর কোনো কথা আছে? একদম সহজ ব্যাপার। যারা বাণিজ্যতে এক্সাম দেবো তাদের জন্য এখানে কভার হচ্ছে। রাজশাহী ইউনিভার্সিটি ব্যাচ A প্লাস B দুটার জন্যই, মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য ভাই দুটার জন্যই কিন্তু এই ব্যাচটা, মাথায় যেন থাকে। এবং ম্যাটেরিয়ালসটা তোমার এখানে এরকম ইম্পর্টেন্ট সাজেশন যেগুলো, এগুলো আমরা দিয়ে দিব, তোমার কোনো টেনশন করতে হবে না। কিছু মিসেলেনিয়াসের অ্যান্সার দিই। ইংলিশ পড়ার জন্য শর্ত কি? ইংলিশের নির্দিষ্ট একটা কন্ডিশন আছে, ওই কন্ডিশন ফুলফিল করার পর তুমি যদি চান্স পাও, তারপর তোমার আবার 50 মার্কের একটা এক্সাম হবে। ওই 50 মার্কের এক্সামের মধ্যে তুমি যদি টপ লিস্টে থাকো, তাহলে তুমি ইংলিশ সাবজেক্টটা পাবা, টপ লিস্টে না থাকলে ইংলিশ সাবজেক্ট পাবা না। তুমি যেই মার্ক পায়, যেই পজিশনে চান্স পাইছিলে, ওই পজিশনে তুমি রাবির অন্যান্য সাবজেক্টগুলো পাবা। ওকে, ল পাইতে হলে কত পজিশনে থাকতে হয়? দেখো নর্মালি এবার এক কোশ্চেনে যেহেতু রাবিতে এক্সাম হবে, তাহলে আশা করা যায় তুমি 150-এর মতো যদি থাকো বা 160-এর মতো থাকো, তাহলে ল হয়ে যাবে, ঠিক আছে। আর যখন শিফট ওয়াইজ হয়, 4টা শিফট হতো, তখন তো আসলে 45 বা 50-এর মতো থাকতে হইতো, বুঝছো। আসো একটা দেখো, একটা এভারেজ কাট মার্ক কত লাগে লর জন্য? 65% মার্ক এভারেজ সুদিং কাট মার্ক লাগে, ঠিক আছে। এই ইউনিটে কত পর্যন্ত সাবজেক্ট পাই? দেখো এবার তো এক কোশ্চেন, নর্মালি যখন আলাদা আলাদা হইতো তখন কি হইতো, তোমাদের আসলে যদি 400টা করে সিট থাকতো বা 390টা করে থাকতো, সেখানে 650 থেকে 700 পর্যন্ত আসলে পাওয়া যেত। তো এবার যেহেতু আমরা দেখতেছি যে সবগুলো একত্রিত হয়ে যাচ্ছে, তাহলে 4 7 28 ধরে রাখো, বা 2400 সিরিয়াল পর্যন্ত তুমি আসলে বা 2200 থেকে 2300 সিরিয়াল পর্যন্ত তুমি সাবজেক্ট আসলে পাচ্ছ। আর তুমি যদি ইসলাম ধর্মের হও, মানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হও, এসএসসি এইচএসসি ডাবল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তাহলে তুমি আসলে 4000 পজিশন থেকে সাবজেক্ট পেয়ে যাবা। আর যে সাবজেক্ট আছে, ইসলামিক সাবজেক্ট আছে, এগুলো তুমি আসলে পেয়ে যাও, ঠিক আছে। বাণিজ্যতে সায়েন্স আর্টসের সিট সংখ্যা কত? মানে বি ইউনিট যেটা সায়েন্সের অনেক বেশি, মনে হয় 160টার মতো করছে। আর যেটা আর্টস, তাদের জন্য মেবি 30টা আছে, সমস্যা নেই। আর্টসের পোলাপান বিতে এক্সামই দেয় না, ম্যাথ, ইকোনমিক্স, এই সেই হ্যান ত্যান দেখে ভয় পাই, এই জন্য আসলে সমস্যা। এখানে কিন্তু তুমি আইবিএ সাবজেক্টটা পাবা, আইবিএ কিন্তু তোমার এর মধ্যে আছে। তো তোমার এক্সট্রা যে কোশ্চেনগুলো তুমি চেয়েছিলে আমি আসলে বলে দিছি। পারফেকশনের কথা তুমি যদি আমাকে একটু জিজ্ঞাসা করতে চাও, তাহলে বলবো তোমার প্রথমে বিসিএস যে কোশ্চেন ব্যাংকটা আছে, প্রতিটা ভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ। 46তম থেকে 10তম পর্যন্ত কোন কোশ্চেন ব্যাংক বলতো? প্রফেসর প্রিলিমিনারি যেই কোশ্চেন ব্যাংকটা আছে, কোন কোশ্চেন ব্যাংক বলো? প্রফেসর প্রিলিমিনারি যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংক বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ 5 বার ব্যাখ্যা সহ ঠাডা খেয়ে ফেলতে হবে। খেয়ে ফেলছো? ওকে, গুড। একটু তুমি যখন আসলে খেয়ে ফেলবা, তখন দেখা যায় যে এখান থেকে 10-15টা কোশ্চেন তুমি হুবহু কমন পাবা। একটা কোশ্চেন তোমার লাইফের জন্য ইম্পর্টেন্ট, আর তো 10-15টা। কি বলো ভাই, আমি ইউনিটে ভর্তি পরীক্ষা দিব, তাও কি বিসিএস থেকে ম্যাথ পড়বো? ইয়েস পড়বি, কারণ ইউনিটেও 2-1টা ম্যাথ কোশ্চেন আসে, সেটা তোমার এখানে কাভার দিবে, এই টপিকগুলো কাভার দিবে। তারপর তুমি কি করবা? রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক খুলবা, যেটাকে আমরা আর্টস ইউনিট বলতেছি। এই কোশ্চেন ব্যাংক খুলে এর মধ্যে বাংলা, ইংলিশ, জিকে যতগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেন ব্যাংকে সবকিছু 5 বার ঠাডা, একদম ঠোঁটস্থ অন্তস্থ গোস্ত যা বলো ঠাডা খেয়ে ভালাবা, ঠিক আছে। কমন পাবা, অনেকগুলো কমন পাবা। আগে বেশি কমন আসতে, এখন খুব একটা আসে না। তারপর তুমি ভালো রকম একটা কমন পাবা। ওকে, এটা হলো ব্যাপার রাবিতে আসলে টপ 100 থাকার জন্য। যদি টপ 10 বা টপ 3 এর মধ্যে থাকতে চাও, তাহলে কি করতে পারো? চট্টগ্রাম ইউনিভার্সিটি যে বি প্লাস ডি ইউনিট, এটাকে বলে আমরা আর্টস ইউনিট, ঠিক আছে। আর্টস ইউনিটের কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংক খুলবা, খুলে কি করতে হবে? 5 বার একদম ঠাডা খেয়ে ফেলতে হবে, ঠিক আছে। ব্যাখ্যা সহ বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, এই 4টা জিনিস। তাহলে বুঝতেছো কোশ্চেন ব্যাংক কেন বলতে বলতেছি? কারণ এগুলো সমসাময়িক প্যাটার্ন, একটা আগে থেকে রিপিট হয়, ব্যাখ্যা থেকে সবচেয়ে বেশি রিপিট হয়। আর তুমি যদি টপার হয়ে থাকো, তাহলে তুমি আসলে আমার কথা শুনে আসলে রাবিটা শেষ করলা, বিসিএস আগে শেষ করছো, ছবি এখন শেষ করতেছো। আর ঢাবি তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো, ঢাকা ইউনিভার্সিটি আসলে বি প্লাস ডি, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকও তুমি অলরেডি শেষ করে ফেলাইছো, ঠিক আছে। তো একটু যদি করে থাকো, তাহলে কিন্তু তোমার আর কোনো কিছু লাগতেছে না। তোমার মোটামুটি প্রিপারেশনটা, তোমাকে এমসিকিউ টপিকগুলো যে দিলাম, টপিকগুলো পড়লা, কেমনে করতে হবে বললাম, সেটা পড়লা, কোশ্চেন ব্যাংক পড়লা, এরপর তার কোনো কিছু থাকে না, তাই না? আর তো কোনো কিছু মেক সেন্স করে না। সো আমার মনে হয় আমি তোমাকে ভাই 100% বুঝাই দিছি, আর তোমার টাইম নষ্ট করা উচিত হবে না। এবং লাস্টে 2-1টা জিনিস যেটা মিস্টেক ছিল, এটা হলো যে ওই যে তাইলে আমাদের পেইড ব্যাচে তুমি দেখতে পারো। আর এই 80 পেজের সাজেশন তুমি যদি পড়ো, জিকে টপিকের কাহিনী এখানেই শেষ ভাই, এখানে তোমার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো এটা হলো তোমার প্রথম কাজের মধ্যে আসলে পড়ে। আর ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দিতেছি, মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে কোনো সময়ে প্রবলেম সলভ করে নিতে পারবা। আমি একটু দেখাই, হ্যাঁ। এন্ড ডেসক্রিপশন বক্সে আমাদের ফ্রি ব্যাচের লিংক দেওয়া আছে, সেখানে জয়েন হবা, হয়ে আমরা যে ভিডিওগুলো দিই এগুলো একটু ফলো করবে। এটা তোমার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ট্যাক্সগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমার স্বপ্ন এখানে ইম্পর্টেন্ট। পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি ভাইয়ের সাথে পার্সোনালি কথা বলতে পারো, কোনো সমস্যা নেই, আমি আছি যে কোনো সময়। এবং দেখো আমাদের অফিসিয়াল চ্যানেল আছে উইল অ্যাডমিশন কেয়ার, আমাদের অফিসিয়াল চ্যানেল। তুমি সার্চ দাও ইউটিউবে উইল অ্যাডমিশন কেয়ার, এখানে সার্চ দিয়ে আমরা ইম্পর্টেন্ট আর কিছু টপিকের ভিডিওগুলো দিই, সেখান থেকে দেখতে পারো। বেশিরভাগ ক্লাসগুলো আমরা এখান থেকে আসলে আপলোড দিই। তো আমার মনে হয় আমি তোমাকে A to Z বোঝাই দিতে পারছি। অ্যান্ড ভাইয়ের সাথে তুমি আছো, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে আমরা খুব দ্রুত 1 লাখের পরিবার হব, তুমি যদি চাও।
ইনশাল্লাহ তোমাদের সহযোগিতায় আবির মাহমুদ উইলেন টেক ফার্মের ফাউন্ডার সবসময় থাকবে। অ্যান্ড তুমি সব কিছু আমার থেকে গুছাই নিতে চাও, তুমি তোমার পুরো দায়িত্ব আমাকে দিয়ে দিতে চাও, তো চান্স না পারলে ভাই শব্দ আপনার, আমি তোমার দায়িত্ব নিতে চাই। বাট ডিসক্রিপশন বক্সে অ্যাড হয়ে জাস্ট ছোট্ট একটা 1400 টাকার মতো হতে পারে, ডিসকাউন্টও আছে, ওই কোর্সে অ্যাড হয়ে তুমি তোমার লাইফটা গড়ে নিতে পারো। আল্লাহ হাফেজ, আবির মাহমুদ ছিলাম, দেখা হবে, কথা হবে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে। টাটা।